হ্যালো আমার প্রিয় ছাত্রীরা, আশা করি ভালো আছো তোমরা। আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 8.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করব। এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 1 সমাধান করার আগে আমরা কিছু সূত্র আছে, কারণ এই অনুশীলনীর মধ্যে আছে মোট 9টা প্রশ্ন। দেখো এখানে 9 নম্বর পর্যন্ত আছে। 9টা প্রশ্ন আমরা সমাধান করতে হলে প্রত্যেকটা প্রশ্নের মধ্যে সূত্র দরকার, ঠিক আছে? সূত্র আমরা দরকার লাগবে। তো সূত্রগুলো কিভাবে মুখস্থ রাখা যায় তার আমি শর্টকাট পদ্ধতি বা সহজ পদ্ধতি তোমরা কইতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ এই অঙ্কটা তো আমরা করে নিলাম শর্ট করে যে সূত্র আমরা লিখি, ঠিক আছে? কিন্তু সূত্রগুলো মুখস্থ রাখা পরীক্ষার লাগে খুবই প্রয়োজন, যার ফলে আমরা এটা জানতে লাগবো। তো প্রথমে মনে করো সূত্র আমি লিখতাম না, আগে তোমরা গল্পের মাধ্যমে সূত্রগুলো বুঝাই যে কীভাবে মনে রাখবা, ঠিক আছে? যেমন মনে করো একটা তুমি খাতা আনছো দোকান থেকে কিনিয়া, ঠিক আছে? খাতাটার দাম আছে মনে করো 20 টাকা, ঠিক আছে? 20 টাকা। তো খাতাটা 20 টাকা দিয়ে তুমি কিনিয়ে আনছো, এটা তোমার লাগে কী হইব? এটা তোমার লাগে হইব কেনা দাম, ঠিক আছে? কেনা দাম মনে করো এটা হচ্ছে 20 টাকা কেনা দাম। ঠিক এই 20 টাকার খাতাটা তোমার বন্ধুয়ে দেখিয়া কইছে খুব সুন্দর খাতাটা, আমি তোরা 25 টাকা দেবো, তুই আমরা দিলাম। তার মানে কি, তুমি যদি 5 টাকা বেশি পাই বা 20 টাকা দিয়ে কিনে আনছো, 5 টাকা বেশি পাইলে কি হইব? তোমার লাভ হইব। তার মানে আমি কইতে পারি আমি যে টাকা দিয়ে কিনে আনছি এটা আমার লাগে কি হইব? কেনা দাম, বা তোমার লাগে এটা কেনা দাম হইব। আর যে টাকা দিয়ে তুমি বিক্রি করবা, তোমার বন্ধু তোমার কাছ থেকে নিব কত? 25 টাকা দিয়ে। তার মানে তোমার লাগে এটা কি হইব? বেচা দাম, ঠিক আছে? বেচা দাম। তো বেচা দাম কত হইব? 25 টাকা। অতটুকু বুঝছো? এখন আমি যদি তোমার প্রশ্ন করি যে তোমার লাভ কত হয়েছে, তো লাভ বার করতে হলে আমরা কী করবো? যে বেচা দাম দেখো কত আছে? বড়। তো বেচা দাম বড় আছে, তার মানে বেচা দাম মাইনাস আমরা যদি কেনা দাম করি, বেচা দাম আমরা মাইনাস কেনা দাম করলে, অর্থাৎ বেচছি কত টাকা? 25 টাকা, মাইনাস কিনছি কত দিয়ে? 20 টাকা দিয়ে। আমার লাভ কত হয়েছে? 5 টাকা, ঠিক আছে? 5 টাকা আমার লাভ হয়েছে, অর্থাৎ এটা কি হয়েছে আমার লাভ, ঠিক আছে? অর্থাৎ লাভের সূত্র আমি কি পাইছি? লাভের সূত্র হইব বেচা দাম মাইনাস কেনা দাম। তো কেনা দাম কারে কয়? যে টাকা দিয়ে আমি কোনো একটা নির্দিষ্ট বস্তু কিনবো এটারে কেনা দাম কইব, আর যে টাকা দিয়ে একই বস্তুটারে আমি লাভের বিনিময়ে আমি বিক্রি করবো এটা রকম বেচা দাম। তো বেচা দাম আর কেনা দাম, বেচা দাম থেকে আমি কেনা দাম যদি বিয়োগ করি আমরা পাইলাম লাভ। ঠিক একই রকম আরেকটা ছোট্ট কাহিনী মনে করো তুমি একই রকম একটা কলম আনছো বাজার থেকে কিনে, কলমটার দাম হয়েছে 10 টাকা, ঠিক আছে? 10 টাকা। এখন কলমটা তুমি অর্ধেক লেখিয়া ফুরাই লিছো, ঠিক আছে? অর্ধেক কালি শেষ হয়ে গেছে, তখন তোমার বন্ধুয়ে দেখিয়া খুব পছন্দ করে যে কলমটা আমার দিলাও। মনে করো এটাই একটা কলম, ঠিক আছে? এই কলমটা দেখিয়া মনে করো তোমার কইছে যে আমি তোর 5 টাকা দিব, যেহেতু তুই অর্ধেক ফুরাই লিছো খালি, তাহলে আমি 5 টাকা দিব, তো তুমি আমার বিক্রি করে তো তুমি ভাবলে আমি দিলাইমো, ঠিক আছে? তো অর্থাৎ তুমি যে এই যে কলমটা কিনছো, কিনাটা আমার কিতা টাকা, কেনাটা টাকা কেনা দাম। তো আমি লিখবো কেনা দাম কত টাকা? কলমটার 10 টাকা। ঠিক একই রকমভাবে আমার এখন আমার বন্ধু কী কইছে, কলমটা আমি তার কাছে বিক্রি করতাম। তো বিক্রি করতে হলে আমি কত দিয়ে বিক্রি করবো? বেচা দাম। বেচা দাম বেচা দাম কী হইব? বেচা দাম হইব আমার 5 টাকা। তো এখন আমি যদি তোমার প্রশ্ন করি যে তোমার এখানে লাভ হয়েছে না লোকসান হয়েছে, তো তুমি কী করবা? তুমি কইবা যে আমার লোকসান হয়েছে। কত টাকা লোকসান হয়েছে? অর্থাৎ যে টাকা বড় কিনছিলাম কত দিয়ে? 10 টাকা, বেচছি কত? 5 টাকা। অর্থাৎ আমি যদি লোকসানের সূত্র বার করতে যাই, লোকসানের সূত্র বার করতে হলে আমরা করতে পারবো হিসাবটা বা সূত্র বানাইতে পারবো যে কেনা দাম মাইনাস বেচা দাম, ঠিক আছে? কেনা দাম মাইনাস বেচা দাম। এখন কেনা দামের আরেকটা নাম আছে, কেনা দামের নাম হয়েছে সিপি, ঠিক আছে? সিপি বলিয়ে ধরা হয়। সিপি কি তার লাগে? সিপির ফুল মিনিং হয়েছে কস্ট প্রাইস, সিওএসটি কস্ট প্রাইস, পিআরআই সি। আর বেচা দামরে খাওয়া হয় এসপি, ঠিক আছে? এসপি তোমরা মনে রাখবা। কেনা দামরে কম সিপি আর বেচা দামরে কইতে পারি আমরা এসপি। এসপির ফুল মিনিং কি? তা এসপির ফুল মিনিং হচ্ছে সেলিং প্রাইস, SELLING, সেলিং প্রাইস, PRICE, ঠিক আছে? তোমার স্কুলের মধ্যে শিক্ষকের যদি জিজ্ঞাসা করে যে লাভের সূত্রটা কি, লাভের সূত্র আমরা শর্ট করে হইতে পারবো বেচা দাম মাইনাস কেনা দাম। আর লোকসানের সূত্রটা কি? কেনা দাম মাইনাস বেচা দাম। এইগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই তোমরা আশা করি বুঝছো। তো আমি যদি লাভের সূত্রটারে আমরা লাভরে আরেকটা শব্দে খাওয়া যায়, লাভরে খাওয়া যায় পি বা প্রফিট, PROFIT, ঠিক আছে? প্রফিটের সূত্র কিতা? এবার প্রফিট মানে লাভ, লাভের সূত্র কিতা আছে? কেনা বেচা দাম কি আছে? বেচা দামরে আমরা এসপি কইতে পারি, মাইনাস কেনা দাম কি হইব? সিপি মানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। আর লোকসানটা আরেকটা শব্দ দিয়ে খাওয়া যায়, এটা হচ্ছে লস, LOSS, লস। তো আমরা এখানে লিখবো লসের সূত্র কি হইব? কেনা দাম মাইনাস বেচা দাম। কেনা দাম আমরা জানি সিপি মাইনাস এসপি। তো এরকম যদি তোমরা কাহিনী মনে রাখো গল্প, তো গল্পের মাধ্যমে সূত্রগুলো আমরা খুব কম সময়ের মধ্যে আমরা শিখতে পারবো, ঠিক আছে? বুঝছো আশা করি। আর একটা কথা হইলো, যখন তোমরা প্রশ্নের মধ্যে দেখবা যে কেনা দামটা
বেচা দাম থেকে বড় হইব, ঠিক আছে। বেচা দাম থেকে বড়, কেনা দামটা কি হইব, বেচা দাম থেকে বড় মানে গ্রেটার দেন হইব। তার মানে কি কেনা দাম কি আছে বড়, বেচা দাম ছোট, তার মানে বেচা দাম ছোট হলে এটা আমার কি হইব, লোকসান হইব। অর্থাৎ এইরকম মনে রাখবা, যখন কেনা দাম বড় থাকবে বেচা দাম ছোট থাকবো তখন লোকসান হয়, আর যখন কেনা দাম ছোট থাকবো বেচা দাম থেকে, ঠিক আছে, মানে বেচা দাম হইব বড় আর কেনা দাম হইব ছোট, তখন আমার এটার সূত্র হয়ে যাব, মানে আমি বুঝবো যে আমার এটার মধ্যে লাভ হয়েছে। প্রশ্নের মধ্যে তোমরা উল্লেখ করে দিয়ে দেবো, বুঝছো আশা করি। এখন আমরা শিখবো যে লাভ বা লোকসানের শতাংশ কিভাবে বার করে। যদি আমি তোমার যেরকম একটা গল্প কইছিলাম যে খাতা একটা 20 টাকা দিয়ে কিনছো, বিক্রি করছো কত, 25 টাকায়, তার মানে লাভ কত হয়েছে, 5 টাকা। এই প্রশ্নটারই আমি যদি কই কত টাকা লাভ না হয়েছে না কই, আমি যদি কই কত শতাংশ লাভ হয়েছে, তখনই আমরা লাভের শতাংশের সূত্রের প্রয়োজন বা লোকসানের শতাংশের। তো লাভের শতাংশ যদি আমরা বার করতে লাগে, আমরা লিখবো লাভের শতাংশ। তোমরা মনে রাখবা লাভের শতাংশ আমরা বার করতে হলে আমরা সূত্র হইল গিয়া যত টাকা লাভ হয়েছে, লাভ আমরা লিখবো উপরে লাভ, নিচে সবসময় মনে রাখবা লাভ এবং লোকসান কেনার দামের মধ্যে হয়। কেতার লাগে কেনার দামের মধ্যে, কারণ একটা জিনিস যদি আমি না কিনি, তাহলে আমার তো আমার লাভ হইতো না, লোকসান হইতো না। তার মানে যখনই আমি একটা বস্তু কিনবো তার মধ্যে লাভ বা লোকসান হইব, যার ফলে আমার সবসময় কেনা দামটা নিচে আইব, ইন্টু শতাংশ। শতাংশ মানে কি, শতাংশ মানে হলো 100% মধ্যে কত অংশ, তো 100% এর লাভ কত অংশ হয়েছে, ঠিক আছে, কেনা দামের মধ্যে কত অংশ লাভ ইন্টু 100%। শতাংশ মানে এইভাবে তোমরা পূরণ দিবা, শতাংশ চিহ্ন দিবা, ঠিক আছে। এখন আমি যদি এই কাহিনীটা, যেমন 20 টাকার খাতাটা কত বেচে 25 টাকায়, এটা যদি আমি বার করতে যাই, তাহলে আমার এই লাভের সূত্র ব্যবহার করতে পারবো। লাভের সূত্র কি আছে, লাভ ডিভাইডেড বাই কেনা দাম ইন্টু 100%, ঠিক আছে। তো লাভের সূত্রটা তোমরা লিখিয়ে রাখবা। কিন্তু লাভ যে আছে, লাভ তো আমরা সূত্র জানছিলাম, সূত্রটা কি তা আমরা তো মনে রাখার প্রয়োজন নেই, গল্পের মাধ্যমে মনে থাকবো, বেচা দাম মাইনাস কেনা দাম। তো বেচা দাম মাইনাস কেনা দাম উপরে লিখতে পারবো আমরা, উপরে লিখিয়া আমরা লাভ কত পাই, 5 টাকা। কেনা দাম কত আসছিল, কেনা দাম মানে মোট কত টাকা লাভ আসছিল, কিনছিলাম আমি, খাতা টাইটেল 20 টাকা, ঠিক আছে, 20 টাকা ইন্টু 100। তো আমি এটা শতাংশ এখন পাইলাম, শতাংশ বার করতে হলে 0 0 কাটা দিব, ঠিক আছে। এই 2 দিয়ে 10 টাকা ভাগ দিলে 5%, তো 5 5 25% হয়েছে লাভ, ঠিক আছে। এতে যে 25% লাভ। ঠিক একই রকম এই প্রশ্নটারই আমরা, অর্থাৎ লাভের শতাংশ সূত্র আমরা পাইছি, লাভের শতাংশের সূত্র কি, লাভ ডিভাইডেড বাই কেনা দাম ইন্টু 100%। ঠিক একই রকম আমরা যদি করি লোকসানের শতাংশ, লোকসানের শতাংশ সূত্র কি হবে, লোকসানের শতাংশ হইব যত আগে দেখো লাভের ক্ষেত্রে আমরা লাভ উপরে লিখছিলাম, আর লোকসানের ক্ষেত্রে আমরা উপরে লিখবো লোকসান, ঠিক আছে, উপরে লোকসান, নিচে আইব লাভ বা লোকসান কেতার মধ্যে, কেনা দামের মধ্যে, তো নিচে লিখবো কেনা দাম ইন্টু কত আছে 100%, কেতার লাগে, কারণ শতাংশ বার করতাম 100% দিয়ে পূরণ দিতে লাগবো। এখানে আমরা লোকসান বার করবো, যেমন এই যে উদাহরণটা মনে করো যে একটা কলম 10 টাকা দিয়ে কিনছিলাম, এটা বিক্রি করছি 5 টাকা দিয়ে, তো আমার লোকসান কত হয়েছে, লোকসানের সূত্র কিতা, কেনা দাম মাইনাস বেচা দাম, অর্থাৎ কেনা দাম ছিল 10 মাইনাস বেচা দাম মানে 5। দেখো কই করছিলাম এখানে আমরা করছি না, তো কেনা দাম মাইনাস বেচা দাম যদি থাকে 10 থেকে আমরা 5 বিয়োগ করলে কত টাকা লাভ হইব, লোকসানের সূত্রটা লিখে লইবা, লিখিয়া এখানে লিখবা 10 মাইনাস লিখবা 5, নিচে আইব কেনা দাম কত 10 টাকা ইন্টু 100%। তো 10 মাইনাস 5 হইব 5 ডিভাইডেড বাই 10 ইন্টু 100%। তো 10 দিয়ে 10 আমরা 100 রে ভাগ দিলে আমরা পাইব 10 10 100, তো 5 10 50, এটার লগে শতাংশ আছে, তো 50% হইব কি আমার আনসার, বুঝছো আশা করি। তো লাভ আর লোকসানের আমরা দুইটা সূত্র পাইছি, এবং লোকসান কিভাবে বার করে, লাভ আর লোকসানের শতাংশ কিভাবে বার করে, এটা আমরা শিখছি, ঠিক আছে। এখন চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 1টা সমাধান করি। তো অঙ্কটা করার আগে আমরা সূত্রগুলো মুখস্থ করা খুবই জরুরি, এই কারণে আমি তোমরা বুঝাইছি, ঠিক আছে। এই সূত্রগুলো কপির মধ্যে রাখবা, মেইন কপির মধ্যে। এখন আমার প্রশ্ন করছে যে একটি ঘড়ি 250 টাকায় কিনে 260 টাকায় বিক্রি করা হলো, লাভ কত হলো এবং শতকরা লাভ কত হলো, এটা হচ্ছে বার করতাম, ঠিক আছে। তো 1 নম্বর প্রশ্নটা আমরা সলিউশন বা তোমরা বাংলা সমাধান লিখতে পারো। কথা হচ্ছে একটি ঘড়ি 250 টাকা কিনে মানে কত দিয়ে কিনছে, 250 টাকা। আমরা জানি যে কোনো জিনিস আমরা কিনলে আমার এটা কেনা দাম হয়ে যায়। আমরা লিখবো যে দেওয়া আছে ঘড়িটির কেনা দাম কত হইব, ঘড়িটির 250 টাকা, যেটা প্রশ্নের মধ্যে কয়ে দিছে। কিনে 260 টাকা বিক্রি করা হয়েছে, তাহলে আমার ঘড়িটির বেচা দামও দেওয়া আছে, বেচা দাম কত আছে, বেচা দাম আছে
বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে? 260 টাকা দিয়ে। এখন আমার কাছে কত লাভ হলো এবং শতকরা লাভ কত হলো। তো কত লাভ, লাভের সূত্র কি পাইছিলাম আমরা? বেচা দাম মাইনাস কেনা দাম। তো অতএব দিয়ে আমরা লিখব গড়িটি বিক্রির পর লাভের পরিমাণ বা লাভ দিয়ে আমরা কি তাহলে লিখব? বেচা দাম মাইনাস কেনা দাম, বেচা দাম মাইনাস কেনা দাম, বা আমি বেচা দাম মাইনাস কেনা দাম না দিয়ে আমি ইংলিশে লিখতাম বেচা দাম মানে সেলিং প্রাইস মাইনাস কেনা দাম মানে কস্ট প্রাইস। তো সেলিং প্রাইস কত আছে? তোমরা কেনা দামটা কস্ট প্রাইস লিখিয়ে রেখে দেবে, ব্র্যাকেট ওইটা সেলিং প্রাইস লিখে রাখবে, তো বুঝতে সুবিধা হইব। তো বেচা দাম আছে 260 মাইনাস কেনা দাম আছে 250, লাভ কত হয়েছে? 10 টাকা। ঠিক আছে, আমার কত টাকা লাভ হয়েছে? 10 টাকা। এই প্রশ্নটার মধ্যে আমার আবার কইছে যে শতকরা লাভ কত হলো? শতকরা। তো আমরা কিতা পাইছিলাম যে লাভের বা লোকসানের শতাংশ নির্ণয় করতে হলে লাভের শতাংশের সূত্র যত টাকা লাভ হয়েছে উপরে কেনা দামের উপরে ইন্টু 100%। তো এটা আমরা সমাধান করব। শতকরা লাভের সূত্র হইল লাভ ডিভাইডেড বাই কেনা দাম ইন্টু 100%, মানে শতকরা শতাংশ বাড়াইতে। তো লাভ কত টাকা হয়েছিল আমার? 250 মানে 200। লাভের সূত্রটা বসাইলে আমি কি পাইছিলাম? এখানে আগের পেজও করছি 260 মাইনাস 250 কি হবে? 10 টাকা লাভ হয়। তো লাভের জায়গায় কত লিখবো? 10। কেনা দাম কত আসলে আমার? গড়িটি কেনা দাম 250 টাকা ইন্টু 100%। ঠিক আছে, এখন আমরা এই 0 0 ক্যান্সেল। ঠিক আছে, এটারে আমি 5 দিয়ে কাটলে 5 5 এ 25, এটারে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর এই 5 দিয়ে আমি 10 রে ভাগ দিলে 5 দুগুণে 10 পাইব। তো 2 দুগুণে কত হইব? 2 দুগুণে 4%। ঠিক আছে, 4%। তো এখন যদি আমার প্রশ্ন করে যে এই গড়িটা আমি কিনিয়া বিক্রি করার পর আমার কত শতাংশ লাভ হয়েছে, আমি করতে পারবো 4%। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। আশা করি বুঝছো। 1 নম্বর সলিউশন সমাধান। 2 নম্বর সলিউশন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখলে। ঠিক আছে, এইরকম এই অনুশীলনের প্রত্যেকটা প্রশ্নের সলিউশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো সূত্রগুলো মুখস্থ রাখবা, পরীক্ষা আইলে আমরা যেন পরীক্ষা খুব ভালো করে দিয়ে দিতে পারি। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।